যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়ে গেছে, এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার ফ্রান্সে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এই কথা জানান। বলেন, চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে এবং হরমুজ প্রণালী এরই মধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। ট্রাম্প আরও জানান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হবে না। তেহরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। চুক্তির বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী ইশরাত সুমা। ইশরাত, আপনাকে স্বাগত। আমরা জেনেছি ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে চুক্তি হওয়ার কথা রয়েছে শুক্রবারে, আর প্রাথমিক চুক্তি সই হয়ে গেছে। ইরান এই ব্যাপারে কিছু জানায়নি এখনো পর্যন্ত। এই ব্যাপারে আপনি কি বলতে যাচ্ছেন, কি হতে যাচ্ছে? প্রথমে আপনাকে একটু বলে রাখি যে গতকাল আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে ট্রাম্প, ইরান এবং পাকিস্তান থেকেই, তিন পক্ষ থেকেই কিন্তু জানানো হয়েছিল যে একটি চুক্তিতে তারা সম্মত হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার দিন সুইজারল্যান্ডেই সেই চুক্তিটা আনুষ্ঠানিকভাবে সই হবে। এবং আজ আমরা যেটা গণমাধ্যমে দেখেছি যে G7 সম্মেলনের জন্য ট্রাম্প সুইজারল্যান্ডে পৌঁছেছেন এবং সেখানে যে তিনি বলেছেন যে সমঝোতা স্মারকে প্রাথমিকভাবে সই হয়ে গেছে এবং তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু শুক্রবারের সইটা শুক্রবার দিনই আছে, তবে সেটা হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে একটা সমঝোতা স্মারকে তারা সই করে ফেলেছেন এবং এই শুক্রবারের আগে বা শুক্রবারের পরে যে কোনো সময় বিস্তারিত নথি তারা প্রকাশ করবেন, এই বিষয়টি বলছেন। এবং ট্রাম্প যেটা বলছেন যে নথি প্রকাশের বিষয়টি কি কি চুক্তি রয়েছে, আমরা যেমনটা গতকাল দেখেছিলাম যে চুক্তি সইয়ের কথা, তিন পক্ষ চুক্তিতে সম্মত হওয়ার কথা এবং আনুষ্ঠানিকভাবে সইয়ের কথা, যে তিন পক্ষ কিন্তু নিশ্চিত করলেও চুক্তিতে কি বিষয়গুলো রয়েছে, কি শর্তগুলো রয়েছে, এটা কিন্তু কোনো পক্ষই এখন পর্যন্ত বিস্তারিত জানায়নি। গণমাধ্যমের বরাতে আমরা যতটুকু জানতে পেরেছি, যেমন বিভিন্ন রয়টার্স বা বিবিসি, বিভিন্ন কর্মকর্তার সূত্রে তারা যা জানতে পেরেছে তারা সেটা দিয়েছে। তো ট্রাম্প আজকে আবার তিনি বলেছেন যে ইরান কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিক তারা অর্জন করতে পারবে না, পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না বা বানাতে পারবে না। কিন্তু আমরা গতকাল গণমাধ্যমে যেটা দেখেছিলাম যে বিভিন্ন রয়টার্স বা বিভিন্ন গণমাধ্যমে যেটা এসেছিল যে মার্কিন কর্মকর্তা বা ইরানের কর্মকর্তার বরাতে তারা যেটা বলেছিল যে পারমাণবিক নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি, 60 দিন পর গিয়ে পারমাণবিক নিয়ে অথবা এই চুক্তিটা সই হওয়ার পর পারমাণবিক ইস্যুটা নিয়ে আলোচনা হবে। ট্রাম্প আবার বলছেন যে বিভিন্ন গণমাধ্যমে আমরা আজ যেটা দেখেছি যে ট্রাম্প বলছেন যে ইরান গিয়ে ক্ষতিপূরণের জন্য $300 বিলিয়ন মানে যেটা গিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের কাছ থেকে নিয়েছে। ট্রাম্প কিন্তু এই বিষয়টাকে ভুয়া বলে উড়িয়ে দিচ্ছে। তো আসলে আমাদের এখন যেটা গিয়ে ট্রাম্প বিস্তারিত নথি প্রকাশ করা না পর্যন্ত, শুক্রবার দিন আনুষ্ঠানিকভাবে সই হওয়া না পর্যন্ত চুক্তির ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে এবার এইটুকু বলা যাচ্ছে যে চুক্তিতে এবার ইরানও রাজি হয়েছে এবং চুক্তিটা হওয়ার সম্ভাবনা 90%। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটি করতে চাই আমি। ইসরায়েল তো চুক্তির ব্যাপারে নাখোশ, এই চুক্তিটা হলেও কতটা স্থায়ী হতে পারে? এই চুক্তি ইরান যুক্তরাষ্ট্র দুই পক্ষই কিন্তু গিয়ে চুক্তির জন্য রাজি এবং সবথেকে বড় সমস্যা, মাথা ব্যথা ইসরায়েল এই চুক্তির জন্য। এবং আমরা যতটুকু গণমাধ্যমে দেখেছি যে গতকাল যখন ট্রাম্প চুক্তির কথা প্রকাশ করলেন গণমাধ্যমে বা তার ট্রুথ সোশ্যালে, সেখানে প্রকাশ করার পর সাথে সাথে কিন্তু ইসরায়েলের গণমাধ্যম বেশ সরব হয়ে উঠেছিল। তারা ট্রাম্পের কড়া সমালোচনা করেছিল যে ইসরায়েলকে বাদ দিয়ে কিভাবে ট্রাম্প এই চুক্তিটা করেন এবং এই ইসরায়েল কিন্তু বেশ নাখোশ। এই চুক্তি যদি হয় নেতানিয়াহুর ক্যারিয়ার বা নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারও কিন্তু অনেকটা বিপদে পড়ে যাবে। ইসরায়েল শুরু থেকেই বলে আসছে এবং ইসরায়েল কিন্তু বলছে যে এই চুক্তি গিয়ে ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয়। তারা ট্রাম্পকে বেশ কড়া সমালোচনা করছেন এবং আপনি যেটা বলছেন যে এই চুক্তি কতটুকু স্থায়ী হতে পারে, এই বিষয়টা একদমই অনিশ্চিত। যেমন চুক্তিতে ইরানের সবার প্রথম যে শর্তটা রয়েছে, লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বা যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে এবং গতকালও বা আজও কিন্তু লেবাননে ইসরায়েল হামলা চালিয়েছে। সুতরাং এখানে কিন্তু ইসরায়েল হামলা চালাতে থাকবে এবং নেতানিয়াহু কিন্তু গণমাধ্যমে বারবার বলে এসছে এবং আজকেও বলেছে যে লেবাননে তারা যেই জায়গাটুকু দখল করেছে তারা সেটা ছাড়বে না। অর্থাৎ
ইসরায়েলের প্রতিটি পদক্ষেপের কারণে এই চুক্তিটা এখনো অনিশ্চিত এবং এটা স্থায়ী হবে কিনা বা আনুষ্ঠানিকভাবে সই হবে কিনা এটা এখনই বলা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি ট্রাম্প যেটা বলেছেন হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইরানের পক্ষ থেকে কি জানানো হয়েছে? ইরানের পক্ষ থেকে এখনো হরমুজ প্রণালী খুলে দেয়া বা ট্রাম্প আজকে যেটা দাবি করলেন যে প্রাথমিক সই হয়ে গেছে, এখনো এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি বা কিছু বলা হয়নি। ইরান কিছু বলেনি। তবে ট্রাম্প যেটা বলেছেন যে হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়া হয়েছে, শুক্রবার নাগাদ এটা সম্পূর্ণ খুলে দেওয়া হবে। এবং আমরা যেটা গণমাধ্যমে দেখেছি যে রয়টার্স যেটা জানাচ্ছে যে তারা মার্কিন এক কর্মকর্তার বরাতে বলছে যে হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়া হয়েছে এবং এটা সত্যি, এবং জাহাজের চলাচল শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হরমুজ প্রণালী হচ্ছে বৈশ্বিক জলপথের একটা বৈশ্বিক যে সামুদ্রিক রুটের একটি গুরুত্বপূর্ণ রুট। এখান থেকে আমাদের দক্ষিণ এশিয়া বা আমাদের এশিয়াতে অনেক প্রচুর মানে আমাদের 20 ভাগের বেশি তেল সরবরাহ হয়। এখন জাহাজ চাইলেই কিন্তু সাথে সাথেই করতে পারে না, অনেক দিন ধরে জাহাজগুলো অপেক্ষা করছিল। এখন আমরা যদি বলি যে হরমুজ প্রণালী আজ আংশিক খুলে দেওয়া হচ্ছে, কালকের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, এটা কিন্তু হবে না। 2 সপ্তাহের মধ্যে দেখা যাবে যে উল্লেখযোগ্য জাহাজের চলাচল বেড়েছে এবং পরবর্তী 1 মাসের মধ্যে আমরা দেখব যে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক হয়ে গেছে। এটা যে মার্কিন কর্মকর্তা তিনি নিজের মুখে এই কথা বলেছেন। তবে এখন দেখার বিষয় যে আসলে কতটুকু হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, কারণ ট্রাম্প অনেক সময় অনেক কিছু দাবি করেন, দেখা যায় যে পরবর্তীতে সেটা হয় না। এখন আসলে দেখার বিষয় যে হরমুজ প্রণালী কতটুকু খুলে দেওয়া হয়েছে, তেলের বাজার কতটুকু স্বাভাবিক হবে। জি, আর একটু জানাবেন পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তিটা হতে যাচ্ছে, এর ফলে কি পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া যে দেশগুলো আছে এর কি প্রভাব হতে পারে? এখানে আসলে পাকিস্তান যে ওয়েস্ট এশিয়ার মধ্যে পাকিস্তান কিন্তু এখন বেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ এই যুদ্ধটা, এই যে ওয়েস্ট এশিয়াতে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু শুধু ওয়েস্ট এশিয়াতে প্রভাব ফেলছে না, পুরো বিশ্বের মধ্যে, এবং বিশেষ করে আমাদের এশিয়ার দিকে যে তেলের কারণে বেশ প্রভাব ফেলছে। তো পাকিস্তান যেহেতু মধ্যস্থতা করছে, পাকিস্তানের ওয়েস্ট এশিয়াতে পাকিস্তানের একটা প্রভাব বেড়েছে। আমি মনে করি না পাকিস্তানের এই মধ্যস্থতার কারণে ভারত বাংলাদেশ পাকিস্তানে আসলে সম্পর্কে বা কোনো কিছুতে প্রভাব পড়বে। যেভাবে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক রয়েছে সেভাবেই সম্পর্কটা এগিয়ে যাবে। জি, আশা করছি শুক্রবারের চুক্তিটি যে ঠিকভাবেই হবে, আনুষ্ঠানিক চুক্তি হবার কথা আছে। ইশরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।